আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও চলে এলাম আপনাদের জন্য সর্বশেষ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 3 আগস্ট রবিবার 2025 বাংলাদেশে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপ বর্তমানে গভীর আকার ধারণ করে উপকূলীয় অঞ্চলে প্রবলভাবে প্রভাব ফেলছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে ঝড় ও দমকা হাওয়া। এই প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে, ফলে সেখানে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর লাল সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বহু স্থানে অস্থায়ী ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণ হতে পারে। অতিবৃষ্টির ফলে কয়েকটি জেলায় জলাবদ্ধতা দেখা দিতে পারে এবং বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে। স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস অনুযায়ী 3 আগস্ট রবিবার 2025 আবহাওয়া পরিস্থিতি কেমন হতে পারে সেটাও জানাবো আপনাদেরকে। একই সঙ্গে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ আপডেট তুলে ধরবো। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার এলাকার অবস্থা কেমন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন। তাহলে চলুন আবহাওয়া পূর্বাভাস মেঘমালা ও রাডার মডেলে ঢুকে দেখা যাক আজকের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। এখানে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল 7টার দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর, চাররাজিপুর, ঘোড়াঘাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এসব জেলাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, চাররাজিপুর এসবের দিকেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, মাদান, বিশম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার এসব অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগে কিন্তু হালকা পরিসরে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত বা ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, সাহিলকোপা, ফরিদপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এসব অঞ্চলে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে বা মেঘলা আকাশ থাকতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, খাগড়াছড়ি, চাখারিয়া তো এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও লালমোহন, কলাপাড়া এসব অঞ্চলে। তো অন্যদিকে আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কিন্তু কলকাতা, চন্দননগর, শান্তিপুর এসব অঞ্চলে মেঘমালা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে কাটুয়া, নালহাতি, দুইলান তো এইসব অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এরপর আমরা যদি উত্তরবঙ্গে যাই তাহলে শিলিগুড়ি, কোচবিহার এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিলিগুড়িতে 20 মিলিমিটার বা 30 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে। এদিকে ত্রিপুরা রাজ্যের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু আমবাসা, আগরতলা, আরামপুর এসব দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার সকাল 11টার দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন ঘটছে। এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, চাখারিয়া, এরপর টেকনাফ এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থাকবে। এদিকে সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, খুলনা, লোহাগাড়া এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হলেও হতে পারে বা টিপটিপ করে বৃষ্টি পড়বে। এদিকে পাবনা, সাহিলকোপা, যশোর এসব অঞ্চলে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়িতে কিন্তু 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বগুড়াতেও তাই। এদিকে ঘোড়াঘাট, চাররাজিপুর এসব দিকে হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি বা মেঘলা আকাশ থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কোথাও হলেও হতে পারে। এদিকে উত্তরবঙ্গের কোচবিহারে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়িতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী পরিমাণও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি কলকাতার দিকে যাই, পশ্চিমবঙ্গের দিকে দেখলে কলকাতা, চন্দননগর এসবের দিকে কিন্তু হালকা বা কোথাও কোথাও মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে হলদিয়া, কলাঘাট এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমারবাগ, শান্তিপুর, কাটোয়া এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা যদি দুপুর 2টার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের আকাশের পরিবর্তন ঘটছে। এখানে দেখা যাচ্ছে চিটাগাং বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, খাগড়াছড়ি, চাখারিয়া, টেকনাফ এসব অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির পরিমাণ খুবই কম। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে আমারপুর, আমবাসা, আগরতলা এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির পরিমাণ খুব কম। সিলেট বিভাগে কিন্তু আকাশ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, থাকলেও অল্প পরিমাণে। এরপর বিষম ভরপুরেও তাই। এদিকে আমরা যদি ময়মনসিংহ জেলাতে যাই তাহলে কিন্তু ময়মনসিংহ জেলাতে 15 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়াঘাট, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, রাজশাহী এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও 2.6, কোথাও কোথাও 3 পয়েন্ট পর্যন্ত 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লোহাগাড়া, মাদারীপুর, যশোর এসবের দিকেও কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া তো এইসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও 1 মিলিমিটার পর্যন্ত, আবার কোথাও কোথাও 0.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলাঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি শান্তিপুরের দিকে দেখি তাহলে কিন্তু 9 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার, 11 মিলিমিটার পর্যন্ত হালকা বা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দেখি বর্ধমান জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত বা কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি সন্ধ্যা 7টার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের জেলাগুলোতে দেখা যাচ্ছে কোথাও কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ খুবই কম বা হবে না বললেই চলে। এখানে দেখা যাচ্ছে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, চিটাগাং, চাকারিয়া, এদিকে টেকনাফ এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যেও তাই, আগরতলা, আমারপুর, আমবাসা এসব অঞ্চলের দিকে কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও 1 পশলা বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে মেঘলা আকাশ থাকবে। এদিকে আমরা যদি বাংলাদেশের সিলেট বিভাগের দিকে দেখি তাহলে কিন্তু সিলেট বিভাগে 9 মিলিমিটার, কোথাও কোথাও 10-11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও 13 মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশম্বরপুর, মাদান এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 6.3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নগরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও 0.3 মিলিমিটার অর্থাৎ সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, চাররাজিপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী এসব অঞ্চলের দিকে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলের দিকে কিন্তু 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যাই, কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু 9 পয়েন্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 9 মিলিমিটার। অন্যদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে বর্ধমান, কাটোয়া এসব অঞ্চলের দিকে কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, কলারঘাট এসব অঞ্চলেও কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে অর্থাৎ হালকা পরিসরে। এদিকে চন্দ্রনগর, শান্তিপুর, আরামবাগ এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পুরাই মেঘলা থাকবে, হালকা হালকা করে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আমরা যদি রাত 10টার দিকে যাই তাহলে কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চররাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট এসব অঞ্চলেও তাই। এদিকে আমরা যদি বগুড়া জেলাতে দেখি তাহলে কিন্তু 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, রাজশাহী, সিংড়া এসব অঞ্চলে হালকা পরিসরে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এসব অঞ্চলেও তাই। এদিকে ময়মনসিংহ, মাদান, বিশমপুর, সিলেট এসব অঞ্চলে দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 11 পয়েন্ট, আবার কোথাও কোথাও 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর অন্যদিকে দক্ষিণাঞ্চলের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ঢাকা দিক থেকে শুরু করে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, শ্যানবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর তো এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে হালকা হালকা করে। এদিকে আমরা যদি চিটাগাং বিভাগের দিকে যাই তাহলে চিটাগাং, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, চিটাগাং, রাজস্থলী, রংছড়ি, থানসি, টেকনাফ এসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা মেঘলা থাকবে এবং কোথাও কোথাও 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।